বর্তমানের যে অবস্থা, বিশেষ করে পৃথিবীর হোক আর ভারতবর্ষের হোক আর পশ্চিমবঙ্গের হোক, তো সবচেয়ে বেশি খারাপ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ। তো দেখতেই পাচ্ছেন যে মানুষ অমানুষে পরিণত হয়েছে, মানুষের মধ্যে অসুরের মতো তার চলাফেরা, আনাগোনা এবং কাজকর্ম। মনুষ্যত্ব কারোর ভেতরে নেই। সকলের একটি ইচ্ছা, সকলের একটি বাসনা, কিভাবে টাকা রোজগার করব, কিভাবে একটা জমি কিনবো, একটা বড় বাড়ি বানাবো, দু চারটে গাড়ি কিনবো, এবং খুব লাক্সারিভাবে জীবনযাপন করব। এবং অনেকের অনেক ক্ষমতা আছে, রাজনৈতিক ক্ষমতা বলুন বা অন্যান্য ক্ষমতা, তো তারা সেই জিনিসগুলোকে অ্যাপ্লাই করে মানুষকে ঠকাচ্ছেন। যারা ধরুন যারা খুব গরিব হোক, যাদের ক্ষমতা নেই, দুর্বল, তো এই সবল মানুষগুলো সেই দুর্বল মানুষগুলোকে ঠকাচ্ছে। তো সবার প্রথমে এই যা দেখছেন যে সমাজের যারা পথ দেখাবে, যারা সমাজকে এগিয়ে নিয়ে যাবে, তো সেই সমস্ত সে টিচার বলুন আর ডাক্তার বলুন, উকিল বলুন, ব্যারিস্টার বলুন, পুলিশ বলুন, যারা সমাজকে আলো দেখাবে, যারা সমাজকে এগিয়ে নিয়ে যাবে, তো তাদের মধ্যে এমন কিছু মানুষজন আছেন যারা এই সমাজকে নষ্ট করছেন। কিন্তু যারা প্রকৃত সমাজের ভালো চাইছেন, যারা কিছু করতে চাইছেন, তো এই মানুষগুলো যখন ভালো কিছু করতে যাবে, তো এই খারাপ মানুষগুলো তাদেরকে বিভিন্ন ক্ষমতা প্রয়োগ করে তাদেরকে দুর্বল করে দেবে বা তাদেরকে চুপ করিয়ে দেবে। কারণ বর্তমানে দেখবেন ভালো মানুষের সঙ্গী, ভালো মানুষের সঙ্গ নেই, লোকই পাবেন না আপনি। একজন ভালো শিক্ষক হোক, একজন ভালো ডাক্তার হোক বা একজন ভালো সমাজসেবী হোক, তিনি যদি সত্যিকারের নিঃস্বার্থভাবে কিছু করতে যান, তার সঙ্গে কেউ থাকবে না। কারণ যারা থাকবে তারা কোনো কিছু লাভ পাবে না। আর দেখবেন যারা সমাজের সমস্ত রকম দুর্নীতি করে বেড়াচ্ছে, তাদের সঙ্গ প্রচুর লোক একদম। কারণ তারা জানে যে তিনি যখন দুর্নীতি করবে, সঙ্গে আমরাও থাকবো, আমরাও পাবো ভাগ, তো সেই কারণে তারা তার সঙ্গ দেবে। তো এটার হওয়ার কারণ কিন্তু কলি। ভগবান বলছেন এই কলিযুগে ভগবান সবার প্রথমে, কলি সবার প্রথমে মানুষের বুদ্ধি ভ্রষ্ট করে দেবে। মানে শিক্ষক, ডাক্তার, উকিল, ব্যারিস্টার যেই হোক না কেন, সেই ভালো মানুষটার বুদ্ধিকে ভ্রষ্ট করে দেবে। কিন্তু আপনি ভাবতেই পারবেন না যে এই মানুষটা এই কাজটা করছে বা এই মানুষটার দ্বারা এই কাজটা হলো, সেটি কল্পনাই করতে পারবেন না। সেটা দেখুন, বাস্তবে তাকিয়ে দেখুন। আর এই কথাগুলো গুরুদেব কিন্তু আজ থেকে 100-150 বছর আগে বলে গেছেন। তিনি যে সমস্ত বাণী সমাজের জন্য দিয়ে গেছেন, এই বিশ্ববাসীর জন্য দিয়ে গেছেন, ভারতবাসীর জন্য দিয়ে গেছেন, বাংলাদেশের জন্য দিয়ে গেছেন, বা এই পশ্চিমবাংলার জন্য দিয়ে গেছেন, প্রত্যেকটা বাণী আপনি মেলান। এই বাণী চিরন্তনীতে আপনি কিছু বাণী আছে এমন যে প্রত্যেকটা কথা আপনি মিলিয়ে নিতে পারবেন, যে আজকের দিনে কি ঘটছে, ভবিষ্যতে কি ঘটবে, সেটাও লেখা আছে। তো সেই কারণে প্রত্যেককে বলবো যে সমাজের যা অবস্থা, গুরু ভাই বোন, দাদা দিদিদের বলবো, আমাদের যে প্রজন্ম আসছে, যে প্রজন্ম, আপনারা আপনাদের সন্তানদের নিজেরা মানুষ করার চেষ্টা করুন। স্কুলের যা অবস্থা, কলেজের যা অবস্থা কিন্তু খুব খারাপ। তো এবং গুরুদেবের ভাবধারাতে, গুরুদেবের যে ভাবধারা, সেই ভাবধারাকে নিয়ে আপনারা চলার চেষ্টা করুন এবং শিক্ষা দিন। না হলে সেই বাচ্চা মানুষ হবে না। বাচ্চার জন্যে আপনি লক্ষ টাকা রেখে যাবেন, বড় বাড়ি রেখে যাবেন, গাড়ি রেখে যাবেন, কোনো লাভ হবে না। বাচ্চার মধ্যে যদি সংস্কার না থাকে, সে যদি বুঝতে না পারে শিক্ষা কি, আমার কিভাবে চলা উচিত, সমাজে আমাকে কিভাবে বড় হতে হবে, কোন মানুষের সঙ্গে মিশতে হবে, কোন মানুষের সঙ্গে মিশতে হবে না, এবং বাবা মাকে কিভাবে সম্মান করতে হবে, তাদেরকে কিভাবে রাখতে হবে ভবিষ্যতে,
এবং আমার সংসার জীবন কেমন করে চলবে, আমি কি কর্ম করব, সে কর্মের মধ্যে কতটা ভগবানকে নিয়ে কর্ম করব, এটা শিখতে হবে।